ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, চারিদিকেই শুধু শুনি ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। সম্মানিত ভিউয়ার্স, কিছুদিন আগে ময়মনসিংহের একটি মহিলা মাদ্রাসায় 9 বছরের একটি মেয়ে পড়ালেখা করেছিল। এই 9 বছরের মেয়ের পেটের ভিতরে 6 মাসের একটি বাচ্চা পাওয়া গেছে। এই বাচ্চা যে পাওয়া গেছে, যে মহিলা টেস্ট করিয়েছিল সেই মহিলা কি করেছে, একটা হুজুরের নাম দিয়ে চালিয়ে দিয়েছে। অথচ যেই হুজুরের নাম দিয়ে চালিয়ে দিল, সেই হুজুরের মাদ্রাসায় কিন্তু সে পড়ালেখা করছে প্রায় 1-1.5 বছর আগে। 1-1.5 বছর আগে থেকেই এই মেয়ে সেই মাদ্রাসা থেকে কি চলিয়ে আসছে। একটা মাদ্রাসা থেকে 1.5 বছর আগে চলিয়ে আসলে বাচ্চার বয়স যদি হয় 6 মাস, এখানে মিল আছে? কোনো মিল নাই। 2 নম্বরে, যে মেয়েকে নিজের মেয়ের পেটের ভিতরে বাচ্চা 6 মাসের পাওয়া গেল, সে মেয়ে বলল আমাকে হুজুরের মসজিদ ঝাড়ু দিতে বলছে। অথচ সে পড়ছে মাদ্রাসায়। মসজিদ আসলো কোথা থেকে? মহিলা মাদ্রাসায় তো কোনো মসজিদ নেই। 2 নাম্বার, সেখানেও তার কথার সাথে কোনো মিল ছিল না। 3 নাম্বার হলো, যে হুজুরকে দোষারোপ করা হলো, সে হুজুরে বলল আপনার একটা ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করলেই সে প্রমাণ হয়ে যাবে আসলে বাচ্চার বাবাটা কে। কিন্তু এই সুশীল সমাজ সেটা কী করলো না, দেখলো না। হুজুর মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো। শুধু মাদ্রাসা কি বন্ধ করে দেওয়া হয়েছে? হুজুর টিকতে পারলো না, পালিয়ে গেল। র্যাব দিয়ে হুজুরকে ধরানো হলো, কোর্টে উঠানো হলো, কোর্টে 5 দিনের রিমান্ড নেওয়া হলো। রিমান্ড নেওয়ার পর এখন নীরব। এখন হুজুর কোথায় আছে, আর সেই যে 6 মাসের বাচ্চা যে পেট, সে মেয়ে কোথায় আছে আমরা জানি না। কেননা হুজুর দোষী বা নির্দোষী সেটা প্রমাণ করার বিষয় না। প্রমাণ করার বিষয় হচ্ছে এইটা, হুজুরকে তো অপমান করা যেতে পেরেছে, হুজুরকে দোষী সাব্যস্ত করতে পেরেছি, সমাজের কাছে হুজুরকে দোষী সাব্যস্ত করতে পেরেছি, এবং সারা পৃথিবীর মানুষের কাছে হুজুররা যে একটি নিকৃষ্ট খারাপ সেটা প্রমাণ করতে পেরেছি। এটা ছিল তাদের কাম সারা, অর্থাৎ তার কাজ হয়ে গেছে। এখন হুজুর যে নির্দোষ সেটা যখন প্রমাণ হয়ে গেছে, সেটা আর তার নিয়ে কোনো খবর নেই। তার মানে সেই ধর্ষণের সেই যে বাচ্চা 6 মাসের বাচ্চার পিতা হলো তার নানা, সেটা তো গেছে গেছে। বরিশালে যে মসজিদের ইমামকে নিজের ভাই